একদম শুকায় গেছে। এই দেখেন গাছের নিচটা, তো আমরা গাছের নিচে পানি দিয়ে দিই। দেখেন প্রতিটা গাছের একদম পাতা টাতা সব ঝরে গেছে। আমি একটু আগে পানিগুলো ফেলাই দিয়ে যে নতুন করে আবার ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। দেওয়া মাত্রই দেখেন এরাও এই যে দেখেন একদম সবাই খেতে চলে আসতেছে। একটা নতুন অতিথি দেখেন মাটিতে পড়ে আছে। এই যে মাশাআল্লাহ বলতে হয়, বাচ্চাটা দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আরেকটা জিনিস দেখেন, দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখেন এখনো বাচ্চা বেরই হয় নাই, ওর বাবা মা আবারও নতুন ডিম দিছে। এই যে দেখেন একটা নতুন ডিম দেখতে পাচ্ছেন কি আপনারা? মাশাআল্লাহ এই যে দেখেন 1 2 3 তিনটা, একদম তিনটা বাচ্চা দেখেন কত সুন্দর। নিচে এক বালতি পানি ভরায় রাখছি। দেখেন এই একটু আগেও কিন্তু পানিটা এইখানে ছিল, এখন কিন্তু এটা হয়ে গেছে। এই পানিটা তাহলে কোথায় চলে গেল? আপনারা তাপমাত্রাটা দেখলে মাথা ঘুরে যাবে। এর মধ্যে যে আমার পাখিগুলো ব্রিড করছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়, বা আছে এখন পর্যন্ত সুস্থ মাশাআল্লাহ। দেখেন এই গরমের মাঝেও পাখিগুলো দেখেন একটা দুইটা তিনটা বাচ্চা নিয়ে বসে আছে। কত সুন্দর বাচ্চাগুলোর কোয়ালিটি। তো কেউ যদি আপনারা টেমের বাচ্চা কিনতে চান, ইনশাল্লাহ যোগাযোগ করলে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা কিন্তু সব ভিডিওর থেকে আলাদা, কারণ আজকের ভিডিওতে আমরা যেটা শেয়ার করি আপনাদের মাঝে সেটা হচ্ছে আমাদের সকল পাখির আপডেট। এই তীব্র গরমে আমাদের এই সকল পাখির ব্রিডিং এর কি অবস্থা চলতেছে। এখন অনেকে বলবেন যে আপনি অনেক পাষাণ হয়ে গেছেন ভাই, এই গরমের মধ্যে পাখিগুলোকে ব্রিডিং করাচ্ছেন। তো আমি কি বলবো ভাই, এইটা হচ্ছে ন্যাচারাল ভাবে প্রাকৃতিক ভাবে ব্রিডিং এর সময়। তো এই সময়টা যে এত পরিমাণে গরম হবে বুঝতে পারিনি। চলেন তীব্র গরমের মধ্যে আমাদের ভালোবাসার পাখিগুলোকে কিরকম ব্রিডিং করছে, কোথায় কি অবস্থা, A to Z আমি নিজেও খোঁজ খবর নিব আর আপনাদের মাঝেও শেয়ার করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমরা পানি ছাড়ছি, এই জন্য পানি ছাড়ছি যে পাখিকে তো পানি দিবই, তার পাশাপাশি আমাদের মোটামুটি ছাদের মধ্যে মাশাআল্লাহ অনেকগুলো গাছ হয়ে গেছে এবং অনেকগুলো গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে। যেমন এই যে কাঠগোলাপের গাছটা, এদের এমন হয়ে গেছে প্রতিদিনে এমনও হতে হচ্ছে যে 2 বেলা করে পানি দিতে হয়। দেখেন এই যে দেখেন কত সুন্দর ফুল ফোটে সকালবেলা, কিন্তু দিনের বেলা রোদের কারণে একদম শুকায় গেছে। এই দেখেন গাছের নিচটা, তো আমরা গাছের নিচে পানি দিয়ে দিই। দেখেন প্রতিটা গাছের একদম পাতা টাতা সব ঝরে গেছে। দেখেন কি অবস্থা। তো আমরা তো মোটামুটি এখন গাছের তো পিপাসাটা মিটাইলাম। এই যে দেখেন কাঠগোলাপের গাছে কত সুন্দর ফুল ফুটছে। তো আমরা এখন আমাদের যে কবিতরগুলোরও কিন্তু পানি দিতে হচ্ছে দিনে 2 বার 3 বার করে। তো আমরা তো গাছের পিপাসা মিটালাম। এখন অনেকে বলবে ভাই গাছের আবার পিপাসা কিভাবে মিটা যায়? আসলে যারা গাছ প্রেমিক তারাই ভালো জানে। এখন আমাদের যে কবিতরগুলোর আমরা সকালবেলা একবার পানি দিয়েছিলাম, আবার এই যে নতুন করে ঠান্ডা পানি দিয়ে দিই। দেখেন কবিতরগুলো ঠান্ডা পানির জন্য কি পরিমাণে অপেক্ষা করতেছে, ডাকলেই বুঝতে পারবেন। আর এদেরকে যে আমাদের পাখির যে এক্সট্রা ট্রে খাবারগুলো পরে সেগুলো খেতে দিয়েছিলাম। এখন আমরা পানি দিব। যে আমি একটু আগে পানিগুলো ফেলাই দিয়ে যে নতুন করে আবার ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। দেওয়া মাত্রই দেখেন এরাও এই যে দেখেন একদম সবাই খেতে চলে আসতেছে। সো আমি আপনাদেরকে এতটুকু সাজেস্ট করব, এই গরমের মধ্যে আপনারা যতটুকু পারবেন পশু পাখিগুলোকে দিনে 2 বা 3 বার করে পানি দেওয়ার চেষ্টা করবেন। যত ঠান্ডা পানি খাবে তত ওরা সুস্থ থাকবে। দেখেন আমরা এখনই দিলাম, দেওয়ার সাথে সাথে ওরা খেতে শুরু করে দিচ্ছে। তো আমরা এখন যেটা করব, আমাদের পছন্দের রঙিন কলোনিতে যাব। রঙিন কলোনির ঠিক অনেকদিন এই কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম যে বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা হাড়িতে বাচ্চা পাইলাম, অনেকটা হাড়িতে ডিম পাইলাম। তো আমরা আজকে দেখবো কি অবস্থা বাচ্চাগুলো। আর এর মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে রঙিন কলোনির যে শেয়ার করবো ভিডিওটা, সেটা বাচ্চা সংগ্রহর। তো আমরা রঙিন কলোনিতে ঢুকতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম করে রঙিন কলোনিতে ঢুকলাম। মাশাআল্লাহ বেশ অনেকগুলো নতুন অতিথি আসছে। তার মধ্যে এই যে একটা নতুন অতিথি দেখেন মাটিতে পড়ে আছে।
এই যে মাশাল্লাহ বলতে হয়, বাচ্চাটা দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা দেখেন মাশাল্লাহ বলতেই হয়। এরকম অনেক সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু বের হয়েছে হাড়ি থেকে, অনেক সুন্দর সুন্দর। এই যে দেখেন একটা সুন্দর বাচ্চা। আর আপনাদেরকে বলছি, এত সুন্দর সুন্দর বাচ্চা যদি আপনারাও নিতে চান, এই যে একটা বাচ্চা, আমরা কিন্তু অলরেডি বাজিগর পাখির বুকিং দিতে শুরু করে দিছি। দেখেন কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ বলতেই হয়। এই যে এখান থেকে আমাদের প্রথম হাড়ি ছিল, সেই প্রথম হাড়িটার এক্স্যাক্টলি হচ্ছে বাচ্চাগুলো। এই যে দেখেন আরেকটা সুন্দর কালারের বাচ্চা মাশাল্লাহ। আরেকটা জিনিস দেখেন, দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখেন এখনো বাচ্চা বেরই হয় নাই, ওর বাবা মা আবারও নতুন ডিম দিছে। এই যে দেখেন একটা নতুন ডিম দেখতে পাচ্ছেন কি আপনারা, দুইটা সুন্দর কালারের বাচ্চার সাথে ওর বাবা মা আবারও ডিম দিয়ে দিছে অলরেডি। কিন্তু এখন পর্যন্ত দেখেন এই যে বাচ্চাগুলো আমরা সংগ্রহই করতে পারিনি, আবারও মাশাল্লাহ পাখিগুলো ডিম দিতে শুরু করছে। এই যে দেখেন আরো একটা সুন্দর কালারের পাখির বাচ্চা, এই যে দেখেন কত সুন্দর লাগছে মাশাল্লাহ। তো চলেন আমরা অন্য অন্য পাখিগুলোর একটু খবর নিই, কারণ আমরা তো আজকে সব পাখিরই একটু একটু করে আপডেট দিব। তো রঙিন কলোনি থেকে বের হয়ে আমরা আর এক রঙিন কলোনিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই যে জাবা পাখির যে রঙিন কলোনিটা দেখেন মাশাল্লাহ। এই রঙিন কলোনিতে ঢুকবো। আমাদের কিন্তু এখন রঙিন কলোনি দুইটা, একটা না দুইটা। তো আমরা রঙিন কলোনিতে ঢোকার আগে আমার তো সিকিউরিটি খুব ফাস্ট। আমরা কিন্তু আমি দিনের বেলা হচ্ছে প্রতিটা খাঁচা প্রতিটা কলোনিতে এক্স্যাক্টলি লক করে রাখার চেষ্টা করি, এবং আপনাদেরকেও বলবো যে আপনারা দিনে হোক রাতে হোক সবসময় লক করে রাখবেন। এই যে দেখেন কত সুন্দর দুইটা বাচ্চা নিচে পড়ে আছে আমাদের যাবার যে রঙিন কলোনিতে। এই যে দেখেন মাশাল্লাহ লুকিংটা কত সুন্দর, দেখতে কতটা না জোস লাগছে, সাদায় সাদা ভরে যায়। আসলে যাবার কলোনিতে ঢুকে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, বা কেউ যদি বাইরে থেকে আসে তারাও কিন্তু এই সাদাগুলো দেখে মুগ্ধ হয়ে যায়। তো এখানে কি অবস্থা আমরা একটু দেখবো মাশাল্লাহ। এই যে দেখেন 1 2 3 তিনটা, একদম তিনটা বাচ্চা দেখেন কত সুন্দর বসে আছে মাশাল্লাহ বলতেই হয়। আর তারপর এই দিকে একটা আমরা দেখতে পাচ্ছি ডিম পারছে। এই যে দেখেন সুন্দর, এই যে দেখেন কত সুন্দর করে প্রাইভেসি করে রাখছে। তারপর এইটাতে একটু দেখতেছি, এই যে দেখা যাচ্ছে বাচ্চা। তো এই হচ্ছে আমাদের জাবার কলোনির অবস্থা। আর আরো নতুন নতুন কিছু বাচ্চা নামছে, ইনশাল্লাহ এগুলো সংগ্রহ করে নিব। তো আমরা কালকের ভিডিওতে আল্লাহর রহমতে আমরা এই যা আমাদের লাভবার্ডের কলোনিগুলোর আপডেট দিছি। তো আজকে আসলে এখানে ঢুকারও কোনো ইচ্ছা নাই, আর এখান থেকে কোনো আপডেট দেওয়ারও ইচ্ছা নাই। তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের যে এবিআরে চলে যাব, মানে খাঁচার যে রুমটা সেটাতে যাব। বিসমিল্লাহ করে ঢুকলাম। ঢোকার পরে যে জিনিসটা আপনাদের চোখে পড়ছে দেখেন যে আমার কিন্তু পাখির ঘরে ফ্যান চলতেছে, আর ঠিক ফ্যানের নিচে 1 বালতি পানি ভরায় রাখছি। দেখেন এই একটু আগেও কিন্তু পানিটা এইখানে ছিল, এখন কিন্তু এটা হয়ে গেছে। এই পানিটা তাহলে কোথায় চলে গেল? এই পানিটা সাধারণত বাষ্প হয়ে উপরে উঠতেছে, উঠে পুরো রুমটা ছড়ায় যাচ্ছে। এটাই বলা চলে যে আমার পাখির ঘরের এয়ার কুলার বা এসি যাই বলেন। হ্যাঁ, আর আজকে তাপমাত্রাটা দেখেন, মানে আপনারা তাপমাত্রাটা দেখলে মাথা ঘুরে যাবে। এর মধ্যে যে আমার পাখিগুলো ব্রিড করছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়, বা আছে এখন পর্যন্ত সুস্থ। 36.2, মানে ঘরের তাপমাত্রা 36 এটা ইন, আর আউটে হচ্ছে 35, মানে অস্বাভাবিক তাপমাত্রা। আর আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের পাখিগুলোকে সুস্থ রাখার জন্য। এই যে পাখিগুলোকে সুস্থ রাখার জন্য একটা জিনিস কিনছি, আপনারা দেখেন। আর এই জিনিসটা নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুত ভিডিও দিব আপনাদের মাঝে, যে এই গরমের মধ্যে এটা আমার যে কত প্রকার উপকারে আসছে, কারণ আল্লাহ পাকে ভালো জানে যে সঠিক সময় সঠিক জিনিস কিনছি। কারণ এবারকার গরমটা সব গরমের চেয়ে অনেক বেশি। আর এগুলো মাশাল্লাহ আমার রেডি, এগুলো ওই পাশের কলোনিটাতে ছাড়ার জন্য। প্লাস এই যে এখানে দেখেন কত কালারফুল, কত সুন্দর সুন্দর পাখিগুলো, এগুলো আমরা ছাড়ার জন্য রেডি, কিন্তু ছাড়তে পারছি না এই তীব্র গরমের কারণে। আর এগুলো হচ্ছে আমাদের এখন মোটামুটি জাবার বাচ্চা, নিউ অ্যাডাল্ট
বা জাবার বাচ্চা এগুলো এখন অ্যাভেলেবেল আছে, যদি কেউ কিনতে চান ইনশাল্লাহ নিতে পারবেন। আর এখানে যে জাবাগুলো ছিল আলহামদুলিল্লাহ সব সেল আউট, সব সেল হয়ে গেছে, আর নাই সেল করার মতন। তো আমরা একটু দেখবো ফিন্স পাখিগুলোর কি অবস্থা। ফিন্স পাখি মাশাআল্লাহ, এটাতে আমরা 1 2 3 4 4টা ডিম দেখতে পাচ্ছি। এই যে 2টা পাখির। ফিন্স পাখি সাধারণত খুব ভয় পায়, এরা ভয় পায় খুব। তারপরে এটার কি অবস্থা একটু দেখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানেও 4টা ডিম দিছে, অনেক সুন্দর। আর ঘুঘু পাখির আলহামদুলিল্লাহ অনেকগুলো আবারও নতুন নতুন অতিথি আসতে শুরু করছে। প্রতিটাই দেখেন আল্লাহর রহমতে ডিমগুলো নিয়ে বসে আছে, কত সুন্দর করে দেখেন প্রতিটাই। আর এই যে এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, তো এই বাচ্চাটাকে আমরা সংগ্রহ করে নিব। এই যে সেই বাচ্চাটাকে আমরা সংগ্রহ করে নিলাম, নিয়ে এই যে এখানে দিয়ে দিব। এই বাচ্চাগুলো সংগ্রহ করেও লাভ নাই, কারণ আমাদের অলমোস্ট 15 জোড়া বুকিং হয়ে গেছে ঘুঘু পাখির আলহামদুলিল্লাহ। এই 15 জোড়া অর্ডার আছে, এগুলো ফুলফিল করার পর আমরা ঘুঘু পাখির বুকিং নিব। আর এই সারারা ঘুমাচ্ছে, কারণ এই যে এয়ার কুলার পাইছে না, এয়ার কুলারের আরামে এত গরমের মধ্যেও আলহামদুলিল্লাহ পাখিগুলো সুন্দর মানে স্বাভাবিক আছে। তো আমরা এদিকে দেখবো কি অবস্থা ককাটেল পাখির ব্রিডিং এর অবস্থা। মাশাআল্লাহ দেখেন এই গরমের মাঝেও পাখিগুলো দেখেন 1টা 2টা 3টা বাচ্চা নিয়ে বসে আছে, কত সুন্দর বাচ্চাগুলোর কোয়ালিটি। তো কেউ যদি আপনারা টেমের বাচ্চা কিনতে চান ইনশাল্লাহ যোগাযোগ করলে দেওয়া যাবে। আর আমাদের যে রিংনেক পাখিগুলো যেমন রিওর বউ, রিওর বউ দেখেন চিল্লাচ্ছে কি পরিমাণে। তো এদেরকে আর ডিস্টার্ব করতে চাচ্ছি না, আমরা এখান থেকে সোজা চলে যাব আমাদের ওই কলোনিতে। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখতে এখন কত সুন্দর হয়েছে। অনেকগুলো পাখি, তো এই অনেকগুলো পাখি হওয়ার কারণে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আমাদের ককাটেলের কলোনিটা। দেখেন পুরা ভরে গেছে। আর এই গরমের মধ্যে আমি কিন্তু এদেরকে যত পারছি বেশি বেশি করে এই যে সোলা বুট এই টাইপের খাবারগুলো দিচ্ছি, ধান, এই যে এগুলো কিন্তু খুব মানে গরমে খুব বেস্ট খাবার। তো এইখানে আমরা দেখছিলাম 3টা বাচ্চা রাখছিলাম, বাচ্চা 3টাকে একটু দেখবো কি অবস্থায় আছে। মাশাআল্লাহ এই গরমের মাঝেও দেখেন বাচ্চা 3টা কতটা বড় হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। তো এই মোটামুটি আজকে 36 ডিগ্রি তাপমাত্রার দিনে আমার পাখিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ যেমনই আছে খুবই ভালো অবস্থায় আছে। আর আপনারা দোয়া করবেন, আর আপনারাও আপনাদের গরমে আপনাদের ভালোবাসার পাখিগুলোকে সুন্দরভাবে যত্ন নেবেন, এটাই আমি বলবো আপনাদেরকে। আর গরম নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সামনে আরো অনেক মানে গরমও যেরকম আপডেট হয়েছে, আমরা ওই গরমের উপরে আপডেট হয়ে আমরাও সুন্দর সুন্দর আরো কিছু গরমে ভিডিও তৈরি করতে হবে, যে এই গরম থেকে আমি কিভাবে বাঁচবো। যেমন কয়েকদিন আগে আমরা বস্তা থেরাপি দিলাম, এখন কিন্তু বাল্টিন থেরাপি দিচ্ছি, মানে বুঝতে পারছেন যে ঘর ঠান্ডা রাখার জন্য। তো এই জন্য আপনারা সবসময় ভিডিও দেখতে থাকবেন, বার্ডস অফ ভিলেজের সাথে থাকবেন ইনশাল্লাহ, তাহলে অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো এই গরমে ভালো থাক, এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।